হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এখানে সিম্পল ইন্টারেস্টের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। আমরা আগের ভিডিওতে সিম্পল ইন্টারেস্টের বেসিক থিওরি এবং বেশ কয়েকটি বেসিক অঙ্ক সলভ করে দেখিয়েছি। আজ আমরা একটু টাফ লেভেলের এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে সেরকম কয়েকটি অঙ্কের এখানে সলিউশন বের করব। দেখো, প্রথমের প্রশ্ন যেটি রয়েছে সেটাতে রয়েছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু রেস 2240 ইন 2 ইয়ার্স অ্যান্ড রেস 2600 ইন 5 ইয়ার্স। দ্য সাম ইজ, অর্থাৎ আমরা এখানে মূলধনটা জানি না, আর 2 বছর পর যে অ্যামাউন্টটা সুদে আসলে পেয়েছি সেটা জানি, আর 5 বছর পর যে অ্যামাউন্টটা আমরা সুদে আসলে পেয়েছি সেটা জানি। এরকম যদি অঙ্ক থাকে তখন যেখানে আমরা রেটটা জানি না এবং সামটাও জানি না, দুটোই জানি না, তখন কিভাবে সহজে এবং খুব কম সময়ের মধ্যে এটা সলভ করব। দেখো কিভাবে করবে সেটা এখানে বলা হচ্ছে। এখানে 2 বছরের কত পেয়েছি 2240, আর যেটা পেয়েছি 5 বছরের সেটা 2600। তাহলে দেখো 3 বছরের মোট সুদ কত হয়েছে, মোট সুদ বা ইন্টারেস্ট কত পেয়েছি, যেটা 2600 মাইনাস 2400 সমান কত হচ্ছে, এটা 2240। তাহলে 360 টাকা আমরা কি পেয়েছি 3 বছরে, মানে আমরা এখানে জানি 5 বছরে কত পেয়েছি আর 2 বছরে কত পেয়েছি, তাহলে মাঝখানে যে 3 বছরের সুদটা সেটা কত 360 টাকা। তাহলে এটা 3 বছরের মোট সুদ। তাহলে 1 বছরের মোট সুদ কত, 3 দিয়ে ভাগ করলাম, কত পেলাম 120। তাহলে 3 বছরের মোট সুদ পেয়েছি এই দুটো যে অ্যামাউন্ট দেওয়া ছিল সেখান থেকে, আর 1 বছরের সুদটা আমরা জানতে পারলাম। এখানে যদি আমরা যে কোনো একটাকে বেস ধরি, হয় 5 বছর বা 2 বছর, তাহলে আমরা কিভাবে পাবো। দেখো, যদি আমরা এখানে একটা ধরি যেটা 2 বছরের সুদ, তাহলে কত হবে, এখানে 120 ইন্টু 2 সমান 240 টাকা। 2 বছরের সুদ 240 টাকা, 2 বছরের সুদের মূল্য কত হয়েছে 2240 টাকা। তাহলে 2 বছরে সুদ আসল কত 2240 টাকা, আর 2 বছরের সুদ কত পেলাম 240 টাকা। তাহলে অতএব আসল কত, সুদ বাদ দিলে সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিই তাহলে আমরা কী পাবো, আসল পাবো। তাহলে দেখো কত সহজে অঙ্কটা আমরা বের করতে পেরেছি। আসল কত বেরোলো 2000 টাকা। তাহলে এই টাইপের কোনো অঙ্ক থাকলে তোমরা এইভাবে সমাধান করবে। সেখান থেকে যেটা তোমরা বুঝতে পারছো যে বাড়তি যে কোনো বছর, এখানে যেমন 2 বছর ছিল এবং 5 বছর ছিল, অর্থাৎ মাঝের যে 3 বছরের ডিফারেন্সের মোট সুদ কত 360 টাকা। তাহলে 1 বছরে কত 120 টাকা। এখান থেকে তুমি এটা 5 বছরেও বের করো এটা থেকে পেতে। তাহলে 5 ব্রাং 100, 5 ব্রাং কত হতো 5 120-তে 600, তাহলে 2600 থেকে 600 বাদ দিলেও কত পেতাম 2000। যে কোনো একটাকে বেস ধরে তোমরা এইভাবে অঙ্কটি সমাধান করবে। পরের অঙ্কটি দেখো কীরকম রয়েছে, অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইজ ডবলড ইন 15 ইয়ার্স। অর্থাৎ এখানে আমরা টাইমটা জানি কত 15, আর আমরা কিচ্ছু জানি না, না আমরা রেট জানি, ইন্টারেস্ট রেটটা জানি না, আমরা প্রিন্সিপাল জানি, শুধুমাত্র আমরা কি জানি এখানে টাইম। তাহলে এখানে আমাদের এরকম যদি অঙ্ক থাকে তখন আমরা কিভাবে বের করব। মনে করি কি মনে করব যে প্রিন্সিপাল বা আসল কত, প্রিন্সিপাল বা আসল হচ্ছে x টাকা, আর যেটা সিম্পল ইন্টারেস্ট সেটা কত, যদি কোনো অ্যামাউন্ট ডবল হয়ে যায় তার মানে কি, যদি এটা ডবল কখন হবে এটার সঙ্গে এটাই আবার যদি যোগ হয় তাহলে কি হয়ে যাবে, সেটা ডাবল হয়ে যাবে। তা অর্থাৎ এখানে যে সিম্পল ইন্টারেস্ট সেটাও কত x টাকা। তাহলে তো এখানে কী হবে, এই দুটো যখন প্লাস করবো মানে যখন আমার 15 বছর পেরিয়ে যাবে তখন প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে 2x। তাহলে ডবল হওয়ার জন্য কী হচ্ছে, সিম্পল ইন্টারেস্টও x হলো, তাহলে পিটাও কী হচ্ছে এক্সই হচ্ছে। এখন আমরা যে সূত্রটা জানি সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কী হয়, পি ইন্টু রেট প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম
বাই কি 100। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই রেটটা জানি না, তাহলে রেটটাকে আমরা এই পাশে রাখবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়েছে 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট বাই পি ইন্টু টি। এখন দেখো এটা কি সিম্পল ইন্টারেস্ট যদি আমার এক্স হয় তাহলে এক্স বসালাম, এক্স যেহেতু আমরা ধরে নিয়েছিলাম। পিটাও কত ছিল এক্স, আর টি কত 15। তাহলে এটা কী হলো, কাটাকাটি করি, এক্স এক্স কেটে গেছে, 5 20 100 সমান 20/20/3 ইজিক্যাল টু 6। এত অতএব কী হলো, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, কি এটা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত বেরোলো, 6.2/3। আশা করি সকলে বুঝতে পারছো। দেখো 3 অঙ্কটি যেটা রয়েছে, দ্য সাম অফ মানি দ্যাট উইল গিভ রেস 1 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট পার ডে। এখানে কি বলেছে, 1 টাকা দেওয়া হবে প্রতিদিন যদি এমন একটা অ্যামাউন্ট যার জন্য প্রতিদিন 1 টাকা করে দেওয়া হবে, কোন অ্যানামে মানে কোন রেটে, এখানে 5% পার অ্যানাম, অর্থাৎ বার্ষিক 5% সুদের হারে প্রতিদিন 1 টাকা করে দেওয়া হবে, সেই সামটা কত, মানে এখানে আমরা কোনটা জানি না, প্রিন্সিপাল বা সাম জানি না। তাহলে প্রতিদিন বার্ষিক 5% সুদের হারে যে টাকার প্রতিদিন 1 টাকা করে পাবো, অর্থাৎ ইয়ারলি কত পাচ্ছি, যে সিম্পল ইন্টারেস্টটা 365 দিনের জন্য 365 টাকা। তাহলে এরকম ক্ষেত্রে সাম কী হবে, তাহলে আমরা জানি যেটা সিম্পল ইন্টারেস্ট ইজিক্যাল টু কি, প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100। এখন এখানে যদি 1 ডে 1 হয় তাহলে 365 দিনে কত হবে, 365, ঠিক আছে। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট আমরা কত পেয়ে গেলাম, 365। কোনটা জানি না, প্রিন্সিপাল জানি না, টাইম কত 1 বছরের জন্য, আর রেট কত 5%। তাহলে এটাকে এবার আনার জন্য কি করব, পি ইজিক্যাল টু 365 ইন্টু 100 বাই 1 ইন্টু 5, তাহলে 5 20 100 কত বেরোলো, তাহলে 7,300 টাকার কি হবে, 5% বার্ষিক সুদের হারে প্রতিদিন সুদ কত টাকা করে পাবো, 1 টাকা করে। আশা করি বুঝতে পেরেছি। এরকম একটু ঘুরিয়ে দেয়, অঙ্কগুলো চিনতে পারি না আমরা অনেক সময়, আর বুঝতেও পারি না, ঠিক আছে। দেখো প্রতিদিন 1 টাকা করে দিচ্ছে, মানে 365 দিনে 365 টাকা দিল। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত বেরিয়ে গেল, 365, বাস আমরা যে ফর্মুলা আছে সেখানে বসিয়ে দিলাম, পেয়ে গেলাম। দেখো যদি এরকম অঙ্ক থাকে, প্রতিটা অঙ্ক একদম একটা থেকে অন্যটা সম্পূর্ণ আলাদা, তাই এইটা প্রত্যেক ধরনের যত রকমের করা যায় এরকম অঙ্ক থাকতে পারে, সেগুলো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বাড়িতে এই টাইপের অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, আশা করি সকলে বেশ ভালোভাবে বুঝতে পেরে যাবে। অঙ্ক কিন্তু শুধুমাত্র শেখা নয় বা জানা নয়, বারবার নিয়মিত অভ্যাস বা বারবার অভ্যাস করতে হবে, তাহলে তোমাদের অঙ্ক আরও বেশি তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। দেখো 4 অঙ্কটি যেটা রয়েছে, অ্যাট হুইচ সাম দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 3.4% পার অ্যানাম উইল বি রেস 210 ইন 2.13 ইয়ার্স। অর্থাৎ কত টাকার সিম্পল ইন্টারেস্ট কী হবে, যে রেটটা দেওয়া হচ্ছে 3.34% পার অ্যানাম, বার্ষিক সুদের হার কত 3.34%, কত বছরে, আর 2.13 বছরে কী হবে, তার সুদটা 210 হবে। তাহলে এখানে আমাদের যেটা জানা নেই সেটা কি হচ্ছে, সাম জানা নেই। তাহলে এখানে সামটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, বা সাম বা কি প্রিন্সিপালটা আমরা জানি না। এখন এখানে যেটা রয়েছে এগুলোকে ভগ্নাংশে দেখে হয়তো তোমাদের অনেকটা ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার, কিন্তু কিছুই নয়। এখানে তাহলে কি রেট কত, রেট যেটা আছে, রেট অফ ইন্টারেস্ট কত 3.34%, মানে 3 4 12 আর 3 15 4। টাইম কত আছে, আমরা সাধারণত সবসময় গোটা গোটা সংখ্যা দেখে নিয়ে পূর্ণ সংখ্যা দেখে সবসময় এইরকমগুলো দেখতে অভ্যস্ত নয়, ওই জন্য কী হবে, একটা টেন্ডেন্সি থাকবে ভুল হওয়ার। খুবই সাধারণ এবং একদম সহজ, 3 × 6 রেখে 7 3 এত ইয়ার।
ঠিক আছে। আর সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে সে? 210 টাকা। 210 টাকা সে সিম্পল ইন্টারেস্ট পেয়েছে। কোনটা জানি না, প্রিন্সিপাল। তাহলে দেখো প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু, দেখো বারবার আমি কিন্তু পুরোটাকে লিখছি, সেই জন্য তোমাদের এই জিনিসটা একদম মাথায় ঢুকে যাওয়া দরকার যে সূত্রটা কি। সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখানে পি কত পাবো? সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু আর। এখানে মানগুলো বসাই, এখানটা তো করছি নিচে চলে যাবে, সেই জন্য সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে? 210 টাকা। আর এটা 15/4 ইন্টু 7/3। ঠিক আছে। এখানে কাটাকাটি যাচ্ছে, যদি না যায় তখন কি করবে? যখন নিচে ভাগে থাকে কোনো সংখ্যা, সেটাকে গুণে আনার জন্য কি হয়? উল্টে যায়। তাহলে নিচে কি আছে? 4, আর উপরে কি চলে গেল? উপরে ছিল 5 ইন্টু 7, তাহলে নিচে চলে যাবে সেটা। এই কাটাকাটিটা এখানে না করে একেবারেই করতে পারো। তাহলে 7 3 21 30, 5 6 30, তাহলে কত পেলাম? 4 6 24, 2400 টাকা। তাহলে কত বেরোলো সাম? তাহলে সাম বেরোলে যেটা, সেটা হচ্ছে সাম বেরিয়ে গেল কত? 2400 টাকা। যেটার বার্ষিক সুদের হার 3.3/4, আর বছরটা বা সময়টা লেগেছে 2.1/3। তারপর সে কত পেয়েছে? 210 টাকা। কার জন্য? 2400 টাকার জন্য। দেখো 5 অঙ্কটা, যেটা লাস্ট অঙ্ক, এটাতে কি বলেছে? সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অ্যাট এ সার্টেন অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইজ 25/16 অফ দ্য সাম, 25/16 of the sum if the numbers representing rate percent and time in years be equal। তাহলে দেখো রেট পার্সেন্ট আর টাইমটি কী বলেছে এখানে? ইকুয়াল থাকবে। আর দেন দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম ইজ, যদি কি বলেছে, যদি সামের তুলনায় ইন্টারেস্ট কেমন হবে? 25/16 গুণ। ইন্টারেস্ট ইজ 25/16 অফ দ্য সাম, তার মানে কি সাম যত থাকবে বা প্রিন্সিপাল যত থাকবে তার 25/16 অংশ কী হবে? তার সিম্পল ইন্টারেস্টটা। সেই যতদিন পর যে সুদটা পাচ্ছে সেটা হচ্ছে তার মূলধনের 25/16 অংশ। এখন এখানে বলা হয়েছে যে রেট পার্সেন্ট অর্থাৎ আর এবং টিটা কি একই। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি দেখো এখানে যেটা আমরা ধরে নিচ্ছি, সামটা কি? সাম और প্রিন্সিপাল বা কি মূলধন সমান এক্স। তাহলে ওর সিম্পল ইন্টারেস্টটা কত হবে? 25/16 এক্স টাকা, তাই তো? এখন যেটা বলা হয়েছে এখানে, যদি রেট অফ ইন্টারেস্ট সমান কি বলেছে? যদি আরই ধরি তাহলে টিটাও কি ধরতে হবে? আর ধরতে হবে, কারণ এখানে বলেছে পার্সেন্ট রিপ্রেজেন্টিং রেট পার্সেন্ট অ্যান্ড টাইম ইন ইয়ার্স বি ইকুয়াল। তাহলে রেট যদি আর ধরে নিই তাহলে টিটাও আমাদের কী ধরতে হবে? আর। এখানে আমাদের কী বের করতে বলেছে? দেন রেট পার্সেন্ট পার অ্যানাম ইজ, রেট পার্সেন্টটা, তাহলে আর আমাদেরকে বের করতে হবে। এখানে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আমরা যদি আরটাকে এক পাশে নিই তাহলে কী পাবো? সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু আর। মানগুলো বসাই, কত আছে এটা? 25/16 ইন্টু 100। প্রথমে আমরা কী করলাম? 16টাকে নিচে নিয়ে চলে এলাম। তাহলে পি কত আছে? এখানে পি আছে এক্স, এটা 25/16 এক্স ছিল, ইন্টু এটা আমরা কি ধরবো? আর। টাইমটাও কি ধরবো? এখানে যখন বসাবো মানটা তখন আমরা টাইম এই জায়গায় কী লিখবো? আর লিখবো। তাহলে এক্স প্রথমে কেটে গেল, 5 5 25, সরি এটা 25ই থাকবে।
দেখো এসআই কত আছে 25x/16 ইন্টু আর কত আছে আর এখানে আমরা আর এর মান বের করছি, তাহলে এখানে কী আছে সিম্পল ইন্টারেস্ট 25/16 ইন্টু 100 বাই কত পি মানে প্রিন্সিপাল হচ্ছে এক্স আর টাইমটা আমরা আর ধরে নিয়েছি, তাহলে এক্স এক্স কাটলো 4 4 16 4 25 100। তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট আমরা কত ধরেছিলাম আর। এখন দেখো এখানে কি রইলো দুপাশের একটা আর রইলো, এখানে একটা আর এখানে একটা আর, তাহলে আমরা আর স্কোয়ার লিখবো। 25 25 পড়ে রইলো উপরে 25 ইন্টু 25 নিচে কত 4, তাহলে অতএব আর ইজিক্যাল টু কত, দেখো এটা বর্গমূল বের করতে হয়, তাহলে দুটো 25 ছিল তাহলে আমরা একটা 25 নেব আর 4 ছিল মানে 4-এর বর্গমূল কত 2, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো 12.12%। তাহলে এখানে আমরা যে মানগুলো ধরে নিয়েছিলাম সেগুলো বসিয়ে দিতে হবে। আর ইজিক্যাল টু এসআই ইন্টু 100/p ইন্টু টি। এখানে আর এর মানটা আমরা আর এবং টি যেহেতু ইকুয়াল তাই এখানে আর এর জায়গায় আর রেখেছি আর টি এর জায়গায় আমরা আর বসিয়েছি, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা কী পেলাম আর ইজিক্যাল টু 12%। তাহলে আজকে আমরা 5টা বিভিন্ন আলাদা আলাদা টাইপের অঙ্ক শিখলাম। এর থেকেও যদি অন্য কোনো অঙ্ক আমি নতুন ধরনের পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, আমি ওইরকম একটা ভিডিও বানিয়ে দেবো। আর আশা করি সকলের বেশ ভালোই লাগছে। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ।